বাংলা বাঙালিয়ানা নিয়ে কত কথা বলে এই তৃণমূল কংগ্রেস। আচ্ছা, প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি তো তৃণমূল কংগ্রেসেরই সাংসদ, ঠিক, তিনি তো একজন ফুটবলার, প্রবাদ তিনি কোথায় ছিলেন এক্স্যাক্টলি? প্রসূন কোথায় ছিলেন? আমরা ঠাই দেখলাম না। শুভশ্রীকে নিয়ে কথা হচ্ছে, শুভশ্রীর ম্যানেজার যিনি রাজদীপ, তিনি থামস আপ সাইন দেখিয়ে ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারছেন, কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ঠাঁই নেই। আচ্ছা, বাইচুং ভুটিয়া, তৃণমূল যখন তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে, যখন তাকে নির্বাচনের টিকিট দিয়ে পাহাড় জিততে চাইবে, সেই সময় বাইচুং ভুটিয়ার কথা মনে পড়ে। কেন, যে ছেলেটা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলেছে সেই ছেলেটাকে কি কলকাতার মাঠে রাখা যেত না? বাদ দিন, আমাদের এই যে সুনীল ছেত্রী, কলকাতার জামাই, কলকাতায় বেড়ে ওঠা, স্কুলে পড়া, তিনিও ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা, সেই তাকে মনে পড়ছে কার? মুম্বাইয়ের। বাইচুং ভুটিয়াকে তাকেও মুম্বাইয়ের মনে পড়ছে, দিল্লির মনে পড়ছে, কিন্তু বাংলার প্রতিনিধিত্ব করা লোকজনের এদের মনে পড়ছে না। আমি বলছি এরপর আর কোনো তারকা আসবে? কে এসে এমন মিসম্যানেজমেন্ট হলো, ওই তারকা মারাই গেলে, মেসি আসার পর এই ধরনের একটা মুখ পুড়লো। আমি বলছি আমরা কনসার্ট অর্থনীতিতে যেটা আমরা এখন এগিয়ে চলেছি ক্রমশ, আজকে আহমেদাবাদ থেকে শুরু করে শিলং, মানে হচ্ছে ব্যাঙ্গালোর থেকে শুরু করে মুম্বাই, সর্বত্র আপনি দেখবেন ইভেন্ট ম্যানেজমেন্ট, কনসার্ট ইকোনমি, এটা নিয়ে কার্যত পড়াশোনা চলছে, এটা নিয়ে প্রগতি চলছে। আর পশ্চিমবঙ্গে এরপর আপনি দেখুন কেকের ওই ঘটনাটার পর থেকে শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে সব শো পর ক্যান্সেল হয়েছে। এরপর কোনো তারকাই বাংলায় আসবে?